আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন, সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। প্রিয় সুধী, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোয়েল পাখির খামারে লাভ লসের হিসাব আর কোয়েল পাখি পালন করার পদ্ধতি। কোন পদ্ধতিতে কোয়েল পাখি পালন করলে লাভবান হওয়া যায়। যা হোক, পুরোপুরি ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটির সঙ্গেই থাকবেন। প্রিয় সুধী, বর্তমান যুগ ইউটিউবের যুগ। আমাদের যে কোনো ব্যাপারে জানার আগ্রহ থাকলে আমরা ইউটিউবে সার্চ দিলে কিন্তু সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া আমরা পেয়ে যাচ্ছি। যা হোক, বর্তমান যুগে কোয়েল পাখির ব্যবসাটা এক প্রকার ভাইরাল হয়ে গেছে। আর কোয়েল পাখির ডিম অনেক পুষ্টিকর একটা পদার্থ। যা হোক, আমাদের মধ্যে আমরা অনেকেই বেকারত্ব জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছি। তো আসলে অল্প সময়ে অল্প খরচে লাভবান ব্যবসা, সেটা হলো কোয়েল পাখির ব্যবসা। তো আসলে বেকারত্ব জীবনটা অনেক কষ্টের। তাই আসুন আমরা আসলে সূত্র না জানলে যেমন অঙ্ক কষা যায় না, তা আসলে আমরা যদি নিয়ম মাফিক খামার তাহলে কিন্তু লাভবান করাটা খুবই সহজ। যেমন আমরা নতুন অবস্থায় কোয়েল পাখি চাষ করার উদ্যোগ নিচ্ছি, তাহলে আমাদের করণীয় কি? সর্বপ্রথমে আমাদের কিন্তু একটা ঘর করতে হবে। যাদের জায়গার সংকট তাদের জন্য খাঁচা। নর্মালে যদি আমরা কোয়েল পাখি 1000 কোয়েল পাখি চাষ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু 8x16 হাত জায়গাতে আমরা 1000 পাখি লালন পালন করতে পারবো। এখন এরই মধ্যে যদি আপনারা খাঁচা সিস্টেম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 8x16 এই জায়গাতে আপনারা 2.5 থেকে 3000 পাখির চাষ করতে পারবেন। তাহলে কিন্তু আমরা এ বিষয়ে আমরা বুঝলাম যে আসলে ফ্লোর আর খাঁচার মধ্যে তফাৎটা কি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, যদি আমরা ফ্লোরে পাখি চাষ করি, সেক্ষেত্রে পাখির পাওটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো যা হোক, খাঁচায় পাখি চাষ করতে পারলে ওই পাখির পায়ের যে সমস্যাগুলো হয় এগুলো হবে না। তা আসলে মূলত পাখি যদি আপনি খামার দিতে চান, আসলে যে খামারে আপনি দেন, এত অল্প খরচে এত অল্প সময়ে ইনকামটা আসলে কোয়েল পাখি ছাড়া আর কিছুই নাই। তো যা হোক, আমাদের মধ্যে আসলে বেকার জীবন অনেক কষ্টের জীবন। তো আসুন আমরা বেকারত্ব দূর করে কোয়েল পাখির চাষ করি, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। গেল কথাতে আমরা কিন্তু খাঁচা আর ফ্লোরের বিষয়টা ক্লিয়ার হলাম। তো
তো এবার যেটা বলবো, আপনি যদি নতুন উদ্যোক্তা হন, টেনশনের কোনো কারণ নাই। আর এই ব্যবসার কিছু নিয়ম কারণ আছে। মানে যদি আপনি খামার নতুন অবস্থায় শুরু করতে চান, এই মানে 2-4-500 দিক শুরু করলে কিন্তু আপনি লস খাবেন। সর্বনিম্ন 2-3 হাজার পাখি দিয়ে আপনাকে খামার শুরু করতে হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে আসলে 2-3 হাজার পাখি দিয়ে যদি আপনি খামার শুরু করেন তাহলে অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ, ঠিক আছে, মানে কিছু কামাই করতে হলে তো কিছু ব্যয় করতেই হবে। প্রতি হাজারে আপনি 70,000 টাকা ধরেন, তাহলে 3-7-21, 3,000 পাখি যদি আপনি চাষ করতে চান তাহলে কিন্তু আপনার 2 লক্ষ টাকার লাহান ক্যাশ লাগবে। আচ্ছা, তাহলে আর একটা প্রশ্ন হচ্ছে যে 2 লক্ষ টাকা খরচ করে আপনি ইনকাম করবেন কত? যদি আপনি ইনকামের চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি সিজনের ব্যবসা করতে হবে আপনাকে। সিজন অর্থাৎ কোয়েল পাখির ডিমের সিজন মানে কয় মাস, সেই কয় মাস আপনি ধুমধারাক্কা ব্যবসা করবেন, পরবর্তীতে খামার ফাঁকা করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কোয়েল পাখির ডিমের সিজন হচ্ছে আশ্বিন মাস থেকে শুরু করে আপনি মোটামুটি 5-6 মাস ধরেন। এই 6 মাস মানে শীতের 6 মাস হচ্ছে কোয়েল পাখির সিজন, শীতের 6 মাস। এই শীতের 6 মাস যদি আপনি ব্যবসা করতে পারেন, সফলতা অর্জন করতে পারবেন। আর এই শীতের 6 মাসে আপনি যে পরিমাণ ইনকাম করবেন 3,000 মানে পাখির থেকে, আশা করা যাচ্ছে পরের 6 মাস আপনার মানে বসে থেকে খেলেও ফুরাবে না। অর্থাৎ খামার পরিচর্যা করতে হবে। এরই মধ্যে যদি আপনি মানে 2-1টি মানে ব্রয়লার টয়লার হাবে যাবে অনেক কিছুই মানে চাষ করতে পারেন। এমনকি মানে শীতের 6 মাস বাদ দিয়ে যদি আপনি তারপরও মানে খামারে পাখি রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, অল্প পাখি রাখবেন। আমি যেরকম শীতের 6 মাসে মোটামুটি আমার প্রতিদিন প্রোডাকশন 6,000-7,000। যখন দেখতেছি আমার 6 মাসের ব্যবসা শেষ, পরবর্তী 6 মাসে আমি বসতে খাবো না, পরবর্তী 6 মাসে আমি কি করি, অল্প 1,500 থেকে 2,000 ডিমের পাখি রাখি। প্রতিদিন আমি হাট করি, হকারদের মতো হাটে হাটে আমি মানে ডিম বিক্রি করি। অর্থাৎ যখন আপনার ডিমের বাজার 150 টাকা মানে সহ হবে, তখন আমি ওই 10 টাকা হালে ডিম হাটে হাটে বিক্রি করি। একটু কষ্ট হয়, তারপরও আমি মানে হাটে হাটে 10 টাকা হালি হলে কিন্তু আপনার 250 টাকা সহ হচ্ছে। তখন আপনি এই পদ্ধতিটা মানে ব্যবহার করতে পারেন। লজ্জা না ভাই, লজ্জা করলে হবে না। জীবনযাপন মানে জীবনের সাথে যুদ্ধ করতে হবে। মানে একটা মানে সংসারে ধরেন যে আপনার খরচপাতি এটা ধরেন যে করে সেই বোঝে। এখানে ব্যবসা আপনি মানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর এই মানে ব্যবসাটা করুন। যে কোনো একটা স্ট্যান্ডে যদি আপনি 2,000 মানে কোয়েল পাখির ডিম নিয়ে বসেন, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে কিন্তু মানে কোয়েল পাখির ডিমের সিজন মানে 6 মাস, শীতের 6 মাস, আর পরবর্তী 6 মাসে কি করবেন এই বিষয়টা কিন্তু আমরা এই পর্বে ক্লিয়ার হলাম। সঙ্গেই থাকুন। প্রিয় সুধী, এ পর্বে আমি আলোচনা করব কম আর বেশি এর মধ্যে তফাৎটা কি। যখন আপনি 400-500 পাখি পালন করবেন, সেক্ষেত্রে আপনার লস প্রজেক্ট হবে। কারণ ওষুধের যে কোনো ডোজ কিনতে গেলে ওখানে আপনি ধরা, খাদ্যর দিক দিয়ে গেলেও আপনি ধরা, আবার সারাবেলা মানে কষ্ট করে যে আপনি 300-400 মানে ডিম সংগ্রহ করলেন, যা হোক এই 300-400 ডিমের জন্য আপনি কিন্তু একটা মানে বিপদে পড়ে যাবেন। এই 300-400 ডিম আপনার কেউ নিবে না।
আবার এই 300-400 ডিম নিয়ে আপনি মানে বাজারে গিয়ে মানে বিক্রি করলেও আপনার মানে ওই কামলার দামটাই লস, বাংলা কথা বললাম আর কি। আচ্ছা, তাহলে কিন্তু মানে অল্প পাখি চাষ করলে লস প্রজেক্ট এটা কিন্তু 100%। আর যখন তো আপনি 3000 পাখি কিংবা 2000 পাখি লালন পালন করবেন, সেক্ষেত্রে যদি আপনি 2500 কোয়েল পাখির খামার করেন, 2500 পাখি যদি হয় সর্বনিম্ন কিন্তু আপনার 2100-2200 ডিম পারবে। 2000-ই ধরলাম, তাহলে প্রতিদিন যদি আপনার 2000 ডিম হয়, সেক্ষেত্রে অনেক বড় বড় পাখি আপনার সাথে মানে সংযোগ রাখবে যে ওই খামারে কিন্তু প্রতিদিন 2000-2200 প্রোডাকশন, তা আমি যদি 3 দিন পরে এলেই 6000-7000 ডিম পাবো, আপনার কদর আছে ভাই। যে কেউ যায় আপনার থেকে ডিমটা নেওয়ার জন্য চেষ্টা করবে, আপনার দামটা বেশি পাবেন। আচ্ছা, এদিকে আপনি একদিন খাদ্য ভাঙাবেন 7 দিনের জন্য, 7 দিন পর পর আপনি খাদ্য ভাঙাবেন। আমাদের এলাকায় আমরা ভাঙা খাওয়াই, মানে নিজে হাতে আমরা খাদ্যগুলো তৈরি করি মানে বিভিন্ন রকম মেডিসিন দিয়ে। তো যা হোক, আপনারা যে পারেন হয়তো মানে চেষ্টা করলে পারবেন নিজে নিজে খাদ্য তৈরি করতে। আবার বিভিন্ন কোম্পানি এখন বর্তমানে মানে আপনার ওই খাদ্য কোয়েল পাখির জন্য স্পেশালভাবে তারা খাদ্য তৈরি করতেছে, সেগুলো আপনারা খাওয়াতে পারেন। আসলে মানে কম জিনিসটা লস, আর বেশি করলে লাভবান হতে পারবেন। একটা কোয়েল পাখি খাবে 1.2 অর্থাৎ 1 টাকা 20 পয়সা। আর আপনাদেরকে আমি যেভাবে বললাম যে শীতের 6 মাস সর্বনিম্ন ডিমের দাম থাকবে 2 টাকা 20 পয়সা, 2.5 টাকা। আবার গেল বছরে আমরা মোটামুটি 3 টাকা 20 পয়সা পর্যন্ত কিন্তু আমরা মানে বাজার পাইছি। হ্যাঁ, তো যা হোক, মানে আপনারা ছোটোভাবে মানে খামার পরিচালনা করার চিন্তাভাবনা মাথার থেকে ঝেড়ে ফেলে আপনারা বড় করে করুন, তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। তাহলে কিন্তু আমরা এই পর্যায়ে মানে বুঝতে পারলাম যে আসলে ছোট করে কোয়েল পাখির খামার মানে দেওয়া যাবে না। কোয়েল পাখির খামার দিলে একটু বড় করে দেওয়ার চিন্তাভাবনা করতে হবে। প্রিয় সুধী, এই পর্বে আমি আলোচনা করব কোয়েল পাখির রোগ বিষয় নিয়ে। মানে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই কোয়েল পাখির মানে রোগ বালাইটা মানে কীরকম হয় আর কি। তো যা হোক, কোয়েল পাখি আমাদের মধ্যে যারা চাষ করতেছি, আসলে কোয়েল পাখির অসুখ আপনি মোটামুটি 95% অসুখ মানে তৈরি হয় মানে মল থেকে। যারা আমাদের মধ্যে ফ্লোরে মানে কোয়েল পাখি চাষ করতেছি, তাদের মানে ফ্লোরের রোগটা একটু বেশি হয়। কারণ যদি আপনি 90% রোগ যদি আপনার মানে মল থেকে মানে সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার খাঁচায় কিন্তু মানে মলটা তো যেহেতু সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাচ্ছে, তো নিচে পড়ে গেলেও কিন্তু আমাদের করণীয় আছে। সেটা হচ্ছে, যদি আমরা কোয়েল পাখিকে সুস্থ রাখতে চাই, সেক্ষেত্রে পরিচর্যার কিন্তু একটুকু মানে ত্রুটি থাকলে হবে না, 100% পরিচর্যা মানে করতে হবে। যেমন ফ্লোর হলে আমাদের কিন্তু মানে ফ্লোর যেন কোনোভাবেই ভিজা না থাকে, অর্থাৎ যখন ফ্লোর ভিজে যাচ্ছে তখন কিন্তু ওই মলগুলো পাখির পায়ের সাথে আটকে পাও নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি পাখির ঠান্ডা লাগতেছে, ঠান্ডা থেকেই মনে করেন যে জ্বরের থেকে মনে করেন যে ওই গোটা বাড়াচ্ছে। আবার ধরেন যে আপনার ঠান্ডা লাগে, আপনার পাখি চুনো হাঁকতেছে, চুনো হাঁকার থেকে ভাইরাসে আক্রমণ হচ্ছে। এভাবে কিন্তু মানে ভাইরাসের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, আপনি যদি মানে নিচের ফ্লোর পরিষ্কার অর্থাৎ সবসময়ের জন্য শুকনো রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনার পাখিকে কোনো সময়ের জন্য ভাইরাসে আক্রমণ করতে পারবে না। আচ্ছা, আর একটা বিষয় কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, সেটা হলো
পাখির যেন কোনোভাবেই পুডিংয়ের অভাব না থাকে। সাপোজ ধরেন যে আপনার 2000 পিস পাখি আছে, প্রতিদিন পাখি মানে খামারের মধ্যে একটু বসুন, বসে দেখুন যে 2-1টা পাখি ঝোমে কি না। যখন দেখবেন যে আপনার পাখি ঝুমতেছে, সঙ্গে সঙ্গে পাখিটার ওয়েট দিবেন যে আসলে এই পাখিটার ওয়েটটা কতটুকু কমছে। ওই পাখির উপর কিন্তু আপনাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে, অর্থাৎ মানে কোনোভাবেই যেন মানে অসুখ আক্রমণ করতে না পারে, তার আগে থেকে আপনাকে সচেতন থাকতে হবে। যেমন আপনি দেখতেছেন মানে 10 দিন পর পর পাখি ধরে ওয়েট দিবেন। যখন দেখবেন যে আপনার পাখির ওয়েট মানে ঠিক আছে, অর্থাৎ 130 গ্রাম, 140 গ্রাম, 120 গ্রাম এরকম ওয়েট আছে, তাহলে ধরেন যে পাখি আমার সুস্থ। যখন দেখবেন যে আপনার পাখির ওয়েট ধীরে ধীরে কমে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আমার পাখির যে কোনো একটা সমস্যা হয়েছে। সঙ্গে সঙ্গে আপনার পাখির ধরেন যে আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন মানে বিভিন্ন মানে সব কিছুই মনে করেন যে আপনার 100 থাকতে হবে। আপনি যে খাদ্যটা খাওয়াচ্ছেন সে খাদ্যর গুণগত মান ঠিক আছে কিনা সেটাও কিন্তু আপনাকে যাচাই করতে হবে। কখন কোন সময় পাখিকে ভ্যাকসিন করতে হবে সেটা আমি আপনাদের বলে দেই। মানে 0 থেকে শুরু করে প্রতি মাসে একটা ভ্যাকসিন করতেই হবে। আচ্ছা, দ্বিতীয়তে পাখির বয়স যখন 60 দিন পার হবে, 60 দিন হলেও চলবে কিংবা 45 দিন পার হলেও চলবে, কৃমির ডোজ করতে হবে। প্রথমবার আপনি 45 দিনে কৃমির ডোজ করলেন, কৃমির ডোজ করার সঙ্গে সঙ্গে লিভার টনিক্স, লিভার পরিষ্কার করতে হবে, এজন্য লিভার টনিক্স ব্যবহার করতে হবে। আচ্ছা, যখন মানে এর মধ্যে অনেকেই মনে করেন যে কমেন্ট করতেছেন যে ভাই আমার পাখির ডিম কমে যাচ্ছে, ডিম কমে যাচ্ছে। ডিম কমে যাচ্ছে কেন? পাখির ডিম কমে যাওয়ার মানে হচ্ছে পাখির যখন খাদ্যর কোনো প্রবলেম হচ্ছে ডিম কমে যাচ্ছে, পাখির গায়ে জ্বর আছে ডিম কমে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক যে কোনো ওষুধ খাওয়াচ্ছেন মনে করেন ডিম কমে যাচ্ছে। এমনও খামারে আছে আমার জানা মতে, তারা এমন এমন ওষুধ প্রয়োগ করতেছে সেই ওষুধটা সরাসরি জ্বালিয়ে আপনার ওই কিডনির সমস্যা করতেছে। মানে আমি আজকে একটা এমবিবিএস ডাক্তারের সাথে মানে অনেকটা আলোচনা করলাম, মানে অ্যান্টিবায়োটিক ওষুধ পাখিকে প্রয়োগ করা মানে বিপদ ছাড়া প্রয়োগ করা যাবে না, নর্মাল ওষুধ ব্যবহার করতে হবে। অ্যান্টিবায়োটিক মানেই কিডনির সমস্যা করবে। তো যা হোক, মানে পাখিকে যেভাবেই হোক আপনার কিন্তু সুস্থ রাখতে হবে। পাখিকে সুস্থ রাখতে পারলে সে ঠিকমতো ডিম দিবে, আর ডিম থেকে আপনার ইনকাম হবে। আর একটা বিষয় হচ্ছে যদি আপনার আশেপাশে ডিমের আড়ত থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার জন্য প্লাস পয়েন্ট। মানে কোয়েল পাখি পালন করলে এটা আপনার লাভ হবে, লাভ দিয়ে যেতে হবে যদি আপনি ঠিকমতো পরিচর্যা করতে পারেন। যখন আপনি ঠিকমতো পরিচর্যা করবেন না, সেক্ষেত্রে যে কোনো সময় আপনার খামারে ভাইরাস আক্রমণ করতে পারে। অর্থাৎ এই বিষয়ে কিন্তু আমাদের 100% সচেতন থাকতে হবে, কোনোভাবেই যেন পাখির কোনো অসুখ বিসুখ না হয়। সিম্পলভাবে আপনি একটা ডাক্তার রাখুন, ডাক্তারের যে টাকা দেওয়া লাগবে তা তো না। আপনার পরিচিত একটা ডাক্তার রাখলেন, ওই সপ্তাহে একদিন ডাক্তারকে নিয়ে খামার মানে পাখিগুলো দেখালেন, সে মনে করেন ট্রিটমেন্ট দিল। মানে ডাক্তার রাখলে অ্যাকচুয়ালি মানে অসুখ বিসুখ হবে না, এটাই বাস্তব। আচ্ছা, তারপরেও আমাদের কিন্তু মানে এইসব বিষয়ে 100% সচেতন থাকতে হবে। আর ডাক্তার যেভাবে আপনাকে মানে পরিচালনা করাবে, আপনাকে কিন্তু অতিরিক্ত কিছুই করা যাবে না। যে কোনো বিষয়ে ডাক্তারের সাথে পরামর্শ করুন। ডাক্তার মানে আবার ডাক্তারটা মানে জাননেওয়ালা ব্যক্তি কিংবা অজাননেওয়ালা সেটা কিন্তু আপনাকে বিবেক বিবেচনা করতে হবে। মানে ডাক্তারের মানে জানতে হবে, বুঝতে হবে। মানে একটা বিষয়, একটা পাখি মারা গেল, কেন মারা গেল? তাহলে মানে প্রকৃত যদি সে ডাক্তার মনে করেন যে মানে ভালো হয়ে থাকে, সে পাখিটা কাটবে, পাখিটা কাটার পরে সে পাখির ভেতর থেকে রোগ বের করবে, রোগ বের করে আপনাকে ট্রিটমেন্ট করবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো আসলে ভাই আমরা মানে যেভাবে আমরা মানে খামারগুলো মানে
মানে দিতে যাচ্ছি কিংবা রানিং আছে, আমাদের কিন্তু এসব বিষয়ে 100% সচেতন থাকতে হবে। প্রিয় সুধী, তাহলে কিন্তু আমরা মানে একটা বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে, সেটা হলো যে প্রতি মাসে কোয়েল পাখিকে একটি করে ভ্যাকসিন দিতে হবে। 2 মাস কিংবা 3 মাস পর পর আমাদের কোয়েল পাখিকে কৃমির ডোজ করতে হবে, আর কৃমির ডোজ করার পরেই লিভার টনিক্স মারতে হবে। এই কথাগুলো আসলে অনেক মূল্যবান। যদি কোনো মানে জ্ঞানী ব্যক্তি হন তাহলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন যে আসলে কথাগুলো যে বলতেছি এগুলো কত গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, আপনি যদি মানে প্রতি মাসে ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করতে পারেন, আর 2 মাস কিংবা 3 মাস পর পর কৃমির ডোজ সঙ্গে লিভার টনিক্স, এইভাবে যদি আপনি মানে খামার পরিচালনা করতে পারেন, আপনার খামারে কোনো দিনও ভাইরাস আক্রমণ করতে পারবে না। এটা আমি 100% শিওর। প্রিয় সুধী, এ পর্বে আমি আলোচনা করব কোয়েল পাখির ঘর বিষয় নিয়ে। যা হোক, যখন আপনি কোয়েল পাখির ঘর দিতে যাচ্ছেন, মানে কি কি বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি ঘর দিচ্ছেন, ঘরের কিন্তু মানে নিচের ফ্লোর পাকা থাকতে হবে, অর্থাৎ ঢালাই দেন কিংবা ইট পেরে প্লাস্টার করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর চতুর সাইড দিয়ে টিন না ব্যবহার করে আমরা 1 ফিট করে অল দেব, অল দেওয়ার পরে নেট দেব, নেট দেওয়ার পরে টিন দিয়ে পরে চাল। আচ্ছা, দিলাম। তার পূর্বে উপর দিয়ে আমরা যে ডাবটা ব্যবহার করি, মানে আমাদের এলাকার ডাব বলে আর কি, ওই ডাবের নিচ দিয়ে আমরা ওই যে মশারি, অর্থাৎ মশারির যে নেটটা পাওয়া যায়, এই নেট কিন্তু করতে হবে। এই নেট করার মানে হচ্ছে মানে কিছু কিছু সময় যখন আমরা রাত্রের বেলায় আমরা ওই বাল্ব অফ করি, মানে যদি একটা মানে চালের উপরে একটা পাতাও যদি পড়ে, সঙ্গে সঙ্গে কিন্তু পাখিগুলো উড়ান ছেড়ে। হ্যাঁ, তাহলে ওই নেট দিলে কি হয়, ওই পাখিগুলো যত জোরেই উড়ান ছাড়ুক, ওই নেটে বেঁধে আবার নিচে পড়ে যাচ্ছে, তাহলে পাখি কিন্তু আহত হলো না। আর আপনি যদি নেট না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাখি আহত হওয়ার সম্ভাবনা 90%। আচ্ছা, তাহলে যখন আপনি ঘর দিবেন, তাহলে কিন্তু ঘর দেওয়ার আগে এই বিষয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে কোনোভাবেই যেন চিকাকণ, সাপকণ, ইঁদুরকণ, মানে কোনো জিনিস যাতে ঘরে প্রবেশ করতে না পারে। আচ্ছা, আমাদের মধ্যে মানে অনেকে আছে, আমরা কিন্তু সাধারণ এইটুকুর জন্য কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, যে আসলে একটা ইঁদুর ঢুকে খামারের মানে সব পাখি কিন্তু মানে গলা কাটতে পারে, এরকম রেকর্ড কিন্তু আমার অনেক আছে। কিংবা আপনি দেখতেছেন যে খামারের মধ্যে ডিম নাই, সম্পূর্ণ ডিম ইঁদুর নিয়ে গেছে, এরকম রেকর্ড কিন্তু আমার বাস্তব প্রমাণে আছে। আচ্ছা, যখন আমরা মানে যদি আমরা ওই RFL এর নেট ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে ওই নেটের মোটামুটি 1 হাত কিংবা 1.5 হাত ফাঁক দিয়ে ওই যে কটের যে জাল আছে, সেফটি হিসেবে ওই জাল কিন্তু দিতে হবে। তাছাড়া কিন্তু ওই
মানে আরএফএলের নেট এটা কিন্তু আসলে শিয়াল কিন্তু কেটে ঘরে ঢুকতে পারে, যাতে শিয়াল মানে ঘরে মানে শিয়াল জাল না কেটে ঘরে প্রবেশ না করতে পারে, সেজন্য সেফটি হিসেবে ওই 1 হাত কিংবা 1.5 হাত ফাঁকে আমরা খুঁটি গেড়ে মানে আলাদা করে আরেকটা জাল আমাদের ফিটিং করতে হবে। মানে মূলত বিষয় হচ্ছে যে আপনার ঘরে যদি একটা চিকেও যায় তাহলে কিন্তু আপনার সর্বনাশ, ইঁদুর গেলেও সর্বনাশ, সাপ ঢুকলেও কিন্তু সর্বনাশ। তাহলে আপনি একটা বিষয় মানে চিন্তা করেন যে আসলে ঘরটা তাহলে আমার একদম নিখুঁতভাবে তৈরি করতে হবে, যাতে মানে সুই সুতো দিয়ে 4 মোড়ে এমনভাবে সেলাই করবেন যাতে কোনো কিছু প্রবেশ করতে না পারে। প্রিয় সুধী, আমাদের মধ্যে অনেকে আছি যে ভাই খামার তো দেব, ডিম কেমনে বিক্রি করব। আমাদের এখানে তো কোয়েল পাখির ডিম আসলে বিক্রি করার কোনো সিস্টেম নাই, কোনো পদ্ধতি আমরা জানি না ভাই। তাহলে এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা, বাংলাদেশের আপনি যে প্রান্তেই খামার মানে দেন, মানে যেখানে আপনার বাড়ি হোক, ওইটা বিষয় না। এখন কিন্তু অনলাইনে মানে আমার কথাই বলি, প্রায় বাংলাদেশের 64 জেলাতেই মানে আমি কিন্তু মানে ওই বাস সংযোগে মাল পাঠাই কিংবা মাল কেনাকাটা করি। তো যা হোক, এখন সিলেট আমার এখান থেকে কিন্তু মোটামুটি একদিন মোটামুটি তো সকাল 8টার বাসে ধরে আমি মাল পাঠা দেই, সারাদিন যাবে। অর্থাৎ আমারই ভুল হলো, আমার এখান মানে আমার মানে খামারটা হলো সিরাজগঞ্জে জেলায় অবস্থিত। তো সিরাজগঞ্জ থেকে যদি আমি সিলেট মাল পাঠাতে যাই, মানে এখানে ধরেন যে মানে রাত 7টায় ধরেন যে আপনার একটা গাড়ি আছে, রাত 10টায় একটা গাড়ি আছে। তো 7টার গাড়িতে যদি আমি তুলে দেই মাল, আমার ওখানে যা পৌঁছবে আপনার মোটামুটি সকাল 8টার দিকে। আর যদি আপনি মানে 10টার দিকে মাল এখান থেকে তুলে দেই, ওখানে যা পাবে সকাল অর্থাৎ 11টা-12টা বাজে যাবে। তাহলে দেখেন কত দূরত্ব আমরা ব্যবসা করতেছি। আচ্ছা, আপনার যদি ডিমের মানে বাধা পড়ে যান যে আসলে ডিম বেচার আমরা জায়গা পাচ্ছি না, সঙ্গে সঙ্গে আপনারা আমার সাথেই মানে যোগাযোগ করতে পারেন। আপনারা যে জেলার থেকে কেন না হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের ডিম বেচার মানে পদ্ধতিটা দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি এর আগে মাল পাঠাইলাম শিলিগুড়ি, এটাকে আজকের কথা, ইনশাআল্লাহ আমি মাল বিক্রি করছি। আমি সিরাজগঞ্জ থেকে মোটামুটি আপনার ঢাকা সিটি মাল দেই, আপনার সিলেট সুনামগঞ্জ পর্যন্ত আমার মাল যায়, এদিকে কুষ্টিয়া মেহেরপুর আমার মাল যায়। তা আসলে ভাই একটু সচেতন হন, ডিম নিয়ে টেনশন করা লাগবে না, একটু সচেতন হন। ইউটিউবে আপনি সার্চ দেন, হ্যাঁ ইউটিউবে দেখেন আমরা ধরেন সাধারণভাবে আমাদের চ্যানেল থেকে কিন্তু আমরা ব্যবসা করতেছি। এই চ্যানেলে মনে করেন যে বিক্রি করবে সেও বলতেছে যে ভাই আমি 1000 পিস কোয়েল পাখি বেচবো, কিংবা আমি 10,000 ডিম বিক্রি করব। আবার কিন্তু দেখেন আবার কেনার জন্য কিন্তু আমার এই মানে ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন দিচ্ছে, অর্থাৎ মানে বেচালাও ফোন দিচ্ছে, কিনালাও ফোন দিচ্ছে। এটার নামে হচ্ছে অনলাইন ব্যবসা। তা আসলে একটু জেগে উঠুন, একটু মানে আউট নলেজটা খাটান। এটা কিন্তু সহজ পদ্ধতি। আপনি কেন বেকার থাকবেন? বেকারত্ব জীবন যে কত কষ্টের সেটা আসলে আমরা তো জানি। এজন্য আমরা বলতেছি, মানে আমি বলতে যাচ্ছি যে আপনি বেকারত্ব জীবনটা দূর করুন, সফলতা অর্জন করুন। আপনি মানে শর্টকাট কোয়েল পাখির ব্যবসা, এটা একদমই শর্টকাট। আপনি 6 মাস ব্যবসা করে দেখুন, লাভ লস আপনি বুঝতে পারবেন। একটা ডিম
বের হতে আপনার মোটামুটি 1 টাকা 20 পয়সা লাগে। সেই ডিমটা যদি আপনি 2 টাকা 20 পয়সা, 2.5 টাকা, সিজনের সময় আমরা গ্যালোর টেপে বিক্রি করলাম 3 টাকা 20 পয়সা পর্যন্ত, তাহলে আপনার তো আসলে এটা বোঝার কোনো কিছু বাদ থাকলো না যে কি পরিমাণ লাভ হতে পারে। আসুন আমরা এলোমেলো ঘোরাঘুরি না করে কোয়েল পাখির খামার গড়ে তুলি, সুখে শান্তিতে বসবাস করি। প্রিয় সুধী, এ পর্বে আমি আলোচনা করব নতুন খামারিরা কয়েকদিন বয়সের কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবে। আচ্ছা, যদি আপনি জাননেওয়ালা ব্যক্তি হন সেক্ষেত্রে 0 বাচ্চা দিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন। অর্থাৎ যদি আপনি 4000 কোয়েল পাখি দিয়ে বোর্ডিং শুরু করেন, 4000-এর মধ্যে 2000 মহিলা হবে, 2000 পুরুষ হবে। পুরুষ আপনি ধরেন মোটামুটি 30 দিন পরে বাছাই করে 2000 মাদি পাখি আপনারা ডিমের জন্য প্রসেসিংয়ে পাঠালেন, আর 2000 পুরুষ পাখি আপনারা বেঁচে ফেললেন। আচ্ছা, এটা কিন্তু এক সিস্টেম। এটা ধরেন যে আপনার মোটামুটি হালকা পাতলা বোর্ডিং সম্পর্কে ধারণা লাগবে, তারা কিন্তু এই প্রসেসিংটা আপনারা ব্যবহার করতে পারেন। আর যারা বলতেছেন যে ভাই আসলে আমরা বোর্ডিং সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, তাহলে কি করব? সেক্ষেত্রে আমি আমার সাজেশন যেটা হবে সেটা হলো আপনারা 30 থেকে 35 দিনের রেডি পাখি বাছাই করে মাদি পাখিগুলো বাছাই করে আপনারা খামার শুরু করতে পারেন। আচ্ছা, এর মধ্যে অনেকে বলতেছেন যে ভাই শুধু কি মহিলা পাখি নেব, মহিলা পাখি কি ডিম পারবে নাকি সাথে পুরুষ পাখিও দিতে হবে? উত্তরটা হচ্ছে ভাই, কোয়েল শুধু মহিলা হলেই চলবে, পুরুষ পাখির কোনো দরকার নেই। এখানে পুরুষ ছাড়াই আপনার মহিলা পাখি ডিম পারবে, নো প্রবলেম। আচ্ছা, যারা 20 ডিম তৈরি করবেন তাদের জন্য কিন্তু শতকরা 30 পিস পুরুষ পাখি দিতে হবে। যাদের হ্যাচারি আছে আর কি, হ্যাচারির টার্গেট নেবেন, তাদের জন্য শতকরা 30% পুরুষ পাখি, তাহলেই সেট আপ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর আপনি যদি লোকাল আমি ডিম পাড়াবো আর ডিম বিক্রি করব, সেক্ষেত্রে 1 পিস পুরুষ পাখিরও দরকার নেই। আপনি একদম 100% মাদি পাখি বাছাই করে 1000 করেন, 2000 করেন, 5000 করেন, 10,000 করেন, নো প্রবলেম, লস নাই ভাই। কোয়েল পাখির খামারে লস হবে না, আপনারা ওই রেডি পাখি নিয়ে খামার শুরু করতে পারেন। আচ্ছা, একটা বিষয় কিন্তু আসলে আমাদের অনেকের জানা আছে, আবার অনেকের জানা নাই, যে আসলে আপনি যদি সাপোজ রেডি 35 দিনের পাখি যদি আপনি 80 টাকা দিয়েও কেনেন, ঠিক আছে, তাহলে 1000 পাখির দাম 80,000 টাকা, কিংবা 75,000, 70,000, 65,000, যে যেভাবে কিনতে পারেন আর কি। অনেক জেলায়, এক জেলায় পাখির দাম কম বেশি আছে। আমার জেলা সিরাজগঞ্জ জেলায় পাখির দাম একটু বেশি কিংবা কম, বগুড়াতে একটু কম বেশি আছে। কিন্তু আসলে যেখানে আপনি কম পাবেন সেখানে একটু ভক্কর চক্কর হবে, কারণ ওই আপনি হয়তো নতুন উদ্যোক্তা, আপনি কোনো কিছু চেনেন না, কোনো কিছু বোঝেন না, তখন ওই ধরেন যে আপনার একটা পুরুষ পাখির দাম ধরেন যে আপনার 26-27 টাকা, আর একটা মহিলা পাখির দাম 70 টাকা 75 টাকা। ও যদি মনে করেন যে একটু মারিং কাটিং করে তোলে আপনাকে ওই পুরুষ পাখি ঢুকে দেয় কিছু, তাহলে দামটা কমে গেল। হ্যাঁ, আর যদি আপনি জাননেওয়ালা ব্যক্তি হন তাহলে কিন্তু লস খাবে। অর্থাৎ 0 থেকে শুরু করে একটা ডিম পাড়া পর্যন্ত একটা কোয়েল পাখি 85-84 টাকা খরচ হয়, এটাই স্বাভাবিক, এটা আমাদের খাতা কলমে লেখা হিসাব। যা হোক, আপনি কিন্তু নতুন যদি আপনি রিস্কে না যেতে চান, সেক্ষেত্রে আপনি 30 থেকে 35 দিনে পাখি নিয়ে খামার শুরু করতে পারেন আর কি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে ভাই এত ঝামেলা আমার প্রয়োজন নাই, আমি টাকা যা লাগুক আমি একদম রানিং ডিম পাড়া পাখি নেব। হ্যাঁ, এটা আপনারা করতে পারেন। অর্থাৎ বোর্ডিংয়ে
একটা ধাক্কা যায় পাখি কাটার ছোট জিরো অবস্থায়, আর একটা ধাক্কা আছে যখন পাখি ডিম ধরবে, সেক্ষেত্রে মনে করেন ডিম বেঁধে অনেক পাখি মানে মারা যায়। আর আপনি যদি মানে একবারে রিস্ক না নিতে চান তাহলে রানিং ডিমের পাখি নিলেন, ঠিক আছে, যে আপনার পাখির বয়স কত ভাই 60-70 দিন, সে পাখিটা আপনারা ক্রয় করতে পারেন। এটা কিন্তু আরও ভালো হয়, অর্থাৎ স্থান পরিবর্তন করলে 5 দিন হয়তো ডিমের একটু টাবল দিবে, 5-6 দিন আপনার ডিম একটু কম আসবে, তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সবই কিন্তু আপনার ক্যাশের উপর নির্ভর করতেছে। তা আসলে আমরা যে যেটাই করি মূলত কথা হচ্ছে বেকারত্ব জীবন দূর করতে চাই। বেকারত্ব জীবনটা খুব কষ্টের। প্রিয় সুধী, এ পর্বে আমি আলোচনা করব 1000 পাখি যে আপনি মানে 70,000 80,000 টাকা যে ক্রয় করলেন, টেনশনের কোনো কারণ নাই। আপনি যখন 6 মাস কিংবা 8 মাস টার্গেট নেবেন যে আমি 8 মাসে খামারে মানে 8 মাস পাখি চাষ করব কিংবা 6 মাস পাখি চাষ করব, তারপরে আমি আর পাখি চাষ করব না, সেক্ষেত্রে কিন্তু মানে লাস্ট পর্যায়ে রিজেক্ট হিসেবেও কিন্তু আপনার এই পাখিগুলো বিক্রি করলে আপনার মোটামুটি 38 টাকা, 40 টাকা, 42 টাকা এরকম রেট কিন্তু পাবেন আপনি। তাহলে 6 মাস পর্যন্ত আপনি ইনকাম খাওয়ার পরেও আপনার পাখির মূল্য 40-42 টাকা। হ্যাঁ, আমার এলাকার দাম একটু কম, মানে সিরাজগঞ্জের দাম একটু কম, কিন্তু মনে করেন যে সিলেটের ওইদিকে দাম বেশি, সুনামগঞ্জের ওইদিকে পাখির দাম বেশি, মানে বিভিন্ন জেলা আছে, এগুলো ভাই জেলা ভিত্তিক। মানে সিলেটের ওইদিকে আপনার পাখির যে কোনো আপনার রেস্টুরেন্টে যাবেন, পাখির ধরেন কোয়েল পাখির কাবাব, হ্যাঁ, একটা বিয়ের অনুষ্ঠানে যাবেন কোয়েল পাখির ধরেন যে আপনার ওই রোস্ট করে। তো আসলে আমাদের সিরাজগঞ্জে এখনও ওই চলিতটা চালু হয় নাই, হ্যাঁ, মানে কোয়েল পাখির রোস্ট। কিন্তু আপনি ওই খাগড়াছড়ি, বান্দরবন মানে ওই এলাকা ওদিক যাবেন, যতই ওদিক যাবেন দেখবেন কি ওরা ওই বিয়ে বাড়ি অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে কিংবা মানে বড় বড় মানে রেস্টুরেন্টে আপনারা দেখবেন যে কোয়েল পাখির রোস্ট পাওয়া যায়। হ্যাঁ, তো আসলে যদি একটা বিয়েতে ধরেন যে মানে অনেক বড় বড় বিয়ে আছে, যদি খালি মানে কোয়েল পাখির রোস্ট বানায়, তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আসলে কত হাজার পিস কোয়েল পাখি লাগে। এই জন্যই আসলে বাংলাদেশে বর্তমানে কোয়েল পাখিটা ভাইরাল হয়েছে, এই জন্যই ভাইরাল হয়েছে। তা আসলে আমাদের এলাকাতেও আস্তে আস্তে মানে ওই হোটেলে ধরেন যে আপনার ওই কোয়েল পাখির রোস্ট আস্তে আস্তে মানে হচ্ছে আর কি চালু। তো একবার যদি চালু হয়ে যায় ইনশাল্লাহ আমাদের জন্য কিন্তু এটা খুবই প্লাস পয়েন্ট। তাহলে কিন্তু আমরা এই পর্বে আমরা মানে বুঝতে পারলাম যে আমরা যদিও 80 টাকা আমরা 80,000 টাকা দিয়ে পাখি মানে রেডি পাখি মানে ক্রয় করি, তাহলে কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু আমরা 40,000, 38,000, 42,000 টাকা কিন্তু রিজেক্ট পাখি বিক্রি করতে পারবো। প্রিয় সুধী, এ পর্যায়ে আমি আলোচনা করব মানে কোয়েল পাখির খামার দিয়ে লস খাচ্ছে কারা। আচ্ছা, কথায় আছে সময়ের কাজ সময়ে করতে হয়। সময়ের কাজ যদি আপনি অসময়ে করেন তাহলে তো আপনি লস খাবেনই। আচ্ছা, এখন আপনি যদি মানে শীতের সময় শীতের সময় খামার না দিয়ে যদি আপনি গরমের সময় খামার দেন, তাহলে তো আপনার গাট্টে গোট্ট নিয়ে গার্মেন্টস যাওয়া ছাড়া বুদ্ধি নেই। আমাদের এলাকা কিন্তু অনেক এরকম হয়েছে, মানে সময়ের কাম অসময় করে লস খায়, বাড়িঘর বিক্রি করে গার্মেন্টসে যাওয়া রয়েছে, এরকম রেকর্ড কিন্তু আমার এলাকায় আছে। আচ্ছা,
এখন আপনি গরমের সময় উদ্যোগ নিলেন যে আমি কোয়েল পাখির খামার করব। হ্যাঁ, কোয়েল পাখির খামার করে আমি সফলতা অর্জন করব। এটা কি সম্ভব? এটা কি মামার বাড়ির মোয়া? সর্বপ্রথমে কিন্তু এ বিষয়ে আসলে 100% সচেতন থাকতে হবে যে সময়ের কাজ সময়ে করতে হবে। সময়ের কাজ যদি আপনি অসময়ে করেন তাহলে কিন্তু আপনি লস প্রজেক্ট হবে। শীতের 6 মাস কোয়েল পাখির ব্যবসা। শীতের 6 মাস যদি আপনি কোয়েল পাখির চাষ করেন তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন, তাছাড়া কিন্তু না। আচ্ছা, এখন ঘটনা হয়েছে যে গরমের সময় কি করব। ওই যে আর আগের পর্বে আমি বললাম যে গরমের সময় আপনি অল্প পাখি ডিম পাড়ান, লোকালে আপনি বিক্রি করেন, 12 মাস ডিম চলে। ডিম যে চলে না তা কিন্তু না, মার্কেটে ডিম চলে, দামটা একটু কম। তাই যদি আপনি লোকালে বিক্রি করতে পারেন, অর্থাৎ যদি আপনার পাখি 1 টাকা 20 পয়সা খায়, সেক্ষেত্রে আপনি যদি 150 টাকা সহজ বিক্রি করেন তাও কিন্তু শতকরা 100 ডিমে আপনার 30 টাকা লাভ হচ্ছে। তখন বেঁচে থাকতে হয় বলেই বাঁচি, একটা গান আছে না? তো এইরকম অবস্থা করতে হবে। গরমের 6 মাস কোনো রকমভাবে ব্যবসা টিকে রাখবেন, কিন্তু সিজনে জ্বালিয়ে ভরপুরভাবে ব্যবসা করতে হবে। তো এই নিয়মে যদি আপনি ব্যবসা করেন তাহলে আশা করি সফলতা অর্জন করতে পারবেন। আর যদি আপনি সময়ের কাজ অসময়ে করেন তাহলে কিন্তু ভাই ক্ষতিগ্রস্ত হবেন। এই বিষয়ে কিন্তু আমাদের আসলে বুঝতে হবে। প্রিয় সুধী, আমি কিন্তু সব বিষয়ে মোটামুটি আলোচনা করলাম। আচ্ছা, তো এরই মধ্যে অনেকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করলাম। এছাড়াও যদি আপনাদের কোনো রকম অ্যাকচুয়ালি যদি আমি আপনাদের কোনো রকমভাবে হেল্প করতে পারি তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। কারণ আমি চাই এক সময় চাইতাম যে আসলে কোয়েল পাখির খামার কম হলে আমি ব্যবসায় লাভবান বেশি লাভ করতে পারবো। এটা কিন্তু আসলে আমাদের ভুল ধারণা। যত আমদানি তত রপ্তানি, এটাই কিন্তু বাস্তব। আচ্ছা, তো আসলে আমি আপনাদের হেল্প করব ইনশাল্লাহ। যে কোনো বিষয়ে কোয়েল পাখির যে কোনো বিষয়ে যদি আপনি আমাকে যে কোনো সময় ফোন করেন, আশা করি আমি যতদূর জানি আমি আপনাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় যে আপনি একজন পুরাতন কিংবা নতুন খামার দিছেন, এখন যদি আপনার কাছ থেকে কেউ সাজেশন নিতে চায়, আপনি কিন্তু ওই ভালো সাজেশনটাই দিবেন, খারাপটা দেওয়ার চেষ্টা করবেন না। কারণ আপনি যদি খামার দেন 5,000-এর, আরেকজন দিল 5,000-এর, আরেকজন দিল 5,000 ক্যাপাসিটির, তো আসলে আপনাদের মধ্যে কিন্তু যখনতে বেশি হয়ে যাবে আপনার এলাকায় কোয়েল পাখির খামার, তখন কিন্তু ওই দূর দূরান্ত থেকে পাইকারিরা সরাসরি গাড়ি নিয়ে ঢুকবে আপনার খামারে, যে ওইখানে অনেকগুলো খামার আছে, ওইখানে অনেক ডিম পাওয়া যাবে, তো ওইখানে একটা গাড়ি ফিটিং করে দেব। তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট হলো। আর আপনি যদি কৃপণতা করে দিলেন যে না, ও আসছে, ওকে আমি ভুল সাজেশন দিই, খামার আমারটা চলুক, দাম বেশি পাবো, বেশি হলে দাম কম হবে, এটা কিন্তু ভুলেও এই কাজটা করা যাবে না। যত আমদানি তত রপ্তানি। আপনি লক্ষ লক্ষ পিস, আমি ধরেন যে বর্তমানে সিলেট দিয়ে ঢাকা সিটি দিয়ে এমন কোনো দিন নাই যে আমি 30,000 40,000 মাল ডেলিভারি দিই না। অর্থাৎ আমার ছোট খামার, কিন্তু আমার এলাকার থেকে আমি বিভিন্ন খামার থেকে আমি মাল উঠায়া আমি ধরেন পাইকারি মাল উঠায় আমি পাইকারি বেচে দিই। তাহলে একটা জিনিস চিন্তা করেন
যে একটা পার্টি যখন দেখতেছে যে অমকের সাথে আলোচনা করলে ও প্রতিদিন 20,000 40,000 ডিম দিতে পারবে, তাহলে কিন্তু বড় বড় পার্টির লিঙ্ক কিন্তু আমি পাবো, কিংবা আমার কাছে মনে করেন যে আসবে। আর আমার যদি ক্যাপাসিটি ছোট হতো তাহলে কিন্তু আমি এসব লিঙ্কগুলো নিতে পারতাম না, এসব পার্টিগুলো আমি নিতে পারতাম না। ঠিক আছে ভাই, তাই যেই আপনার কাছে আসুক, আপনি যেটা বাস্তব সে কথাটাই বলবেন যে আসলে কোয়েল পাখি চাষ করলে আপনারা শীতের 6 মাস কোয়েল পাখি চাষ করুন। এখানে শীতের 6 মাস যদি আমরা কোয়েল পাখি চাষ করি তাহলে আমরা লাভবান হতে পারবো, গরমের সময় করা যাবে না। যেটা বাস্তব আপনি সেটাই বলুন। আর যত খুশি আপনারা শীতের 6 মাস যত পারেন কোয়েল পাখি চাষ করতে পারেন, আপনাদের লস হবে না। হ্যাঁ, আমি বললাম লস হবে না। আর শীতের 6 মাস আসলে অনেক ডিমের চাহিদা থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি ডিমের চাহিদা থাকে। হ্যাঁ, আপনারা শীতের 6 মাস নিঃসন্দেহে আপনারা বড় খামার করতে পারেন। হ্যাঁ, এটাই বাস্তব। গরমের সময় অর্থাৎ যখন দেখবেন যে সামনের মাস থেকে গরম পড়বে, তখন থেকে কিন্তু আপনাদের পাখি বিক্রি করে দিতে হবে। হ্যাঁ, যারা অনেকে শিক্ষিত আছে যে আমাদের দ্বারায় ফুটপাতে ডিম বেচা সম্ভব হচ্ছে না, তাহলে কিন্তু আপনাদের এই বিষয়টা সচেতন থাকতে হবে। সেটা হলো যে গরম আসার আগ মুহূর্তেই যখন দেখবেন যে ডিমের দাম আস্তে আস্তে কমে যাচ্ছে, গরমের ভাব পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সব পাখি বিক্রি করে দিতে হবে। এই বিষয়ে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। প্রিয় সুধী, লাস্ট একটা বিষয় আমি আলোচনা করব, সেটা হলো আমাদের মধ্যে অনেকেরই আছে টাকা পয়সা নাই। হ্যাঁ, তাদের জন্য একটা টিপস আমি দেব। সেটা হলো 1000 ডিমের দাম পাইকারি বর্তমান বাজার 2200 টাকা। আপনি যদি একেবারেই জিরো হয়ে থাকেন, আপনি ইচ্ছে করলে 2000 ডিম পাইকারি ক্রয় করলেন, করার পর আপনি যে কোনো একটা স্ট্যান্ডে 2000 ডিম কিন্তু লোকালে বিক্রি করতে পারবেন। আচ্ছা, তাহলে যদি আপনি 12 টাকা হালেও বেচেন, তাও কিন্তু আপনার 1000 ডিমের মোটামুটি 800 টাকা ইনকাম হবে। অর্থাৎ 2200 টাকা দিয়ে পাইকারি কিনলেন আর বিক্রি করলেন আপনি 3000 টাকা। আচ্ছা, এখানে কিন্তু আপনার 800 টাকা লাভ হলো। 2000 ডিম বিক্রি করলে 1600 টাকা লাভ হলো। সেখানে আপনি 200-300 টাকা খরচ ধরলেন। হ্যাঁ, তাহলে তারপরেও কিন্তু আপনার 1400 টাকা ইনকাম হলো। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই ব্যবসাটা করতে পারেন। আচ্ছা, এখন প্রতিদিন যদি আপনার 1400-1500 টাকা ইনকাম হয়, তাহলে হিসাব করে দেখুন যে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু একদম সহজ পদ্ধতি। মাত্র 5000 টাকা ক্যাশ হলেই কিন্তু আপনি এই ব্যবসাটা রানিং করতে পারেন। অর্থাৎ আমি চাচ্ছি যে আসুন আমরা বেকারত্ব জীবন দূর করে সফল জীবন শুরু করি। কারণ বেকারত্ব জীবন যে কত কষ্টের সেটা আমি জানি। যা হোক, আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমার ভাষা বুঝতে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে, স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আপনারা যে কোনো মুহূর্তে ফোন দিয়ে ক্লিয়ার হতে পারেন। এখন আমার চ্যানেলটা মোটামুটি মনিটাইজেশনের কাছাকাছি গেছে। আমি একজন ক্ষুদ্র খামারি ভাই। যদি আপনারা আমাকে একটু হেল্প করেন, অর্থাৎ আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আবার আপনার যদি ভালো লাগে একটা শেয়ার করলেন, আর আমার প্রতিবেদন যদি আপনাদের
এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা মানে আমি যে ভিডিওটাই ছাড়ি নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তাই হলো আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর দুই একটা শেয়ার করে দিবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই চ্যানেলটা কিংবা আমার খামার দুটোই যেন একসাথে আমি মানে সফলতা অর্জন করতে পারি আর কি। যা হোক, আপনাদেরকে অনেকটাই বিরক্ত করলাম, মানে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো ও সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন রাখবেন। ধন্যবাদ। প্রিয় সুধী, আর একটি কথা না বললে নয়, সেটা হলো প্রায় বাংলাদেশের 64 জেলাতে আমি কোয়েল পাখির ডিম পাইকারি বিক্রি করে থাকি। আর 0 থেকে শুরু করে সব বয়সী কোয়েল পাখি পাইকারি বিক্রি করে থাকি। যদি কেউ ডিম কিংবা কোয়েল পাখি যে কোনো টাইমে মানে ক্রয় করতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন। স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা কোয়েল পাখির ডিম পাইকারি ও 0 বাচ্চা পাইকারি, রেডি পাখি পাইকারি, পুরুষ পাখি পাইকারি, রিজেট পাখি পাইকারি আমি বিক্রি করে থাকি। আপনারা ইচ্ছে করলেই এগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, যদি কেউ মানে ডিম বিক্রি করতে চান, পাখি বিক্রি করতে চান, তাহলেও মানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ রিজিকে যদি থাকে আপনারা মানে বিক্রি করতে পারবেন, এমনকি কিনতেও পারবেন। রিজিকের মালিক তো আল্লাহ। তো যা হোক, ধন্যবাদ সবাইকে। ভালো ও সুস্থ থাকবেন।